হাই, কি অবস্থা? এক পেশেন্ট হচ্ছে এরকম প্রেসক্রিপশন দেখিয়ে বলল যে স্যার এই একই প্রেসক্রিপশন দেখিয়ে এর আগে বেশ কয়েকবার ওষুধ খাইছি, কাজ হয়েছে, কিন্তু এবার কাজ হচ্ছে না, এটার কারণ কি? হ্যাঁ দর্শক, প্রায় এরকম আমরা অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে একই প্রেসক্রিপশন দেখিয়ে বা একবার ডাক্তার দেখিয়ে যান, পরবর্তী সময় ওই একই সমস্যা মনে করে বারবার একই প্রেসক্রিপশন দেখিয়ে তারা হচ্ছে ঔষধ কিনে খাচ্ছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা দেখছেন যে সেই ঔষধে আর কাজ হচ্ছে না। কোনো ভুল করছেন না তো? সাবধান, খুবই সাবধান, এই ধরনের ভুল করা থেকে বিরত থাকুন। এর কারণ হচ্ছে আপনি যখন ডাক্তারের কাছে একটা সমস্যা নিয়ে আসেন, ওই সময়ের অবস্থা বুঝে আপনার পারিপার্শ্বিক আরও যেই ড্রাগ হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি, এরপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, নানা রকমের হিস্ট্রি নিয়ে আপনার তখনকার অবস্থা বুঝে প্রেসক্রাইব করা হয়। পরবর্তী সময়ে আপনি যখন মনে করেন যে আমার তো আবারও একই রকম সমস্যা ফিল করতেছি, ঔষধটা খাই, তো ওই সময়ে কিন্তু সব ধরনের সিমটমস নাও থাকতে পারে, এবং আপনি যদি ঔষধ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, বারবার একই ঔষধ অনিয়ম করে খান, তাহলে কিন্তু একটা সময় ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, ফলে ওই ঔষধটা পরবর্তীতে আপনার শরীরে আর কাজ করে না। তো দর্শক, অবশ্যই যখন আপনারা প্রেসক্রিপশন নিয়ে দোকানে যান বা ফার্মেসিতে যান, তারা কিন্তু ঔষধ দিতে বাধ্য, কিংবা তারা হচ্ছে দুইটা ঔষধ বিক্রি করতে পারলেই তাদের লাভ। তো তারা কিন্তু জানে না যে এই একই প্রেসক্রিপশন দেখিয়ে আপনি একই মাসের মধ্যে বা এর আগে কতবার ঔষধ খাইছেন, তারা কিন্তু জানে না। সো একই সমস্যার জন্য যদি কন্টিনিউয়াস কোনো ঔষধ না চলে, ডাক্তারের পরামর্শ ছাড়া বারবার এরকম খাবেন না, কারণ আমরা এরকম অনেক পেশেন্ট পাইছি যে একই মাসের মধ্যে একই সমস্যার জন্য বা একই প্রেসক্রিপশন দেখিয়ে তারা 3-4 বার অ্যান্টিবায়োটিক খাইছে মাত্র 1 মাসের মধ্যে। তো এ ধরনের ভুল করা থেকে অবশ্যই বিরত থাকবেন। দেখা নাও হতে পারে পরের ভিডিওতে। ভালো থাকবেন।